বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, পৃষ্ঠা নাম্বার ৬২, ১১ নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১১ নম্বর প্রশ্ন হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 5টি ম্যাথ আছে। আমরা আজকে প্রথম 3টা ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই সমীকৃত করা জানতে হবে, যা আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখবা, না হলে কিন্তু তুমি আংশিক ভগ্নাংশের ম্যাথগুলি সমাধান করতে পারবা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের যে 5টি নিয়ম আছে, সেই 5টি নিয়ম দিয়েও আমি আরেকটি ভিডিও দিছি। সেই ভিডিওটি তোমরা চাইলে দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চাপ দিলে তুমি দেখতে পারবা ভিডিওগুলি সেখানে আছে। তুমি সেখান থেকেও আংশিক ভগ্নাংশের সম্পর্কে যে 2টি ভিডিও আছে সেই ভিডিওগুলি দেখতে পারো। আশা করি তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে আসো তাহলে এই আংশিক ভগ্নাংশ তুমি সহজেই বুঝতে পারবা এবং আংশিক ভগ্নাংশ করে তুমি অবশ্যই এনজয় করবা। চলো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 11 নম্বরের ক নম্বর দিয়ে শুরু করি। ইনশাআল্লাহ তুমি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আংশিক ভগ্নাংশ করার যে একটি মজা সেটা অবশ্যই তুমি বুঝতে পারবা। চলো তাহলে আমরা শুরু করে দিই। দেখো, ক নম্বর বলছে 5x + 4 ডিভাইডেড x × x + 2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে আংশিক ভগ্নাংশের ধ্রুবকগুলি নিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু দেখো তার আগে দেখতে হবে আমাদেরকে এই ভগ্নাংশটি কি আসলে প্রকৃত না অপ্রকৃত। দেখো, এই ভগ্নাংশটি কিন্তু অবশ্যই প্রকৃত, কারণ উপরে দেখো শুধুমাত্র এক্স আছে, নিচে দেখো এক্স, অর্থাৎ যদি গুণ দিয়ে দাও তাহলে x² কিন্তু হয়ে যায়, অর্থাৎ নিচে তাহলে বড়ই কিন্তু রইল। তাহলে এটা কি? এটা কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তুমি এরকম করে লিখবা যে মনে করি লেখার পর 5x + 4 ডিভাইডেড x × x + 2, তারপর একটা অভেদ চিহ্ন দিবা। চিহ্ন দেওয়ার পর দেখাও নিচে হর আমাদের কয়টি শিক্ষার্থীবৃন্দ? নিচে হর কিন্তু আমাদের 2টি। দেখো, এই যে একটি x আবার x + 2 2টি। তাহলে আমরা এরকম করে 2টা টান দেব। টান দেওয়ার পরে শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু উপরেরটা উপরে লিখব না। আমরা কি করব? দেখো, এই যে আমরা হর আগে লিখে নিই। দেখো, প্রথম হর হচ্ছে x, তারপরে আরেকটা হর হচ্ছে x + 2। সো তুমি 2টা টান দিয়েছো, 2টার নিচে 2টা হর লিখে নাও। এখন আমরা উপরে কি লিখবো? দেখো, উপরে কিন্তু আমরা এটা কিন্তু নিয়ম নাম্বার 1, আমরা আংশিক ভগ্নাংশের যে 1 নম্বর নিয়ম জানি, সেই 1 নম্বর নিয়ম অনুসারে কিন্তু এটা লিখতেছি। নিচে দেখো কোনো ভগ্নাংশের আমি তোমাদেরকে 1 নম্বর নিয়মটাই আসলে বলি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি করার জন্য আমাদের 1 নম্বর নিয়মটা আগে জানতে হবে। দেখো, ভগ্নাংশটি প্রকৃত হতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ভগ্নাংশটি কিন্তু প্রকৃত। হরে চলকের ঘাত 1 হতে হবে এবং হরে কোনো পুনরাবৃত্তি হবে না। দেখো, আমাদের যে হর আছে এখানে, দেখো হরে কিন্তু কোনো পুনরাবৃত্তি নেই, অথবা হরের কিন্তু কোনো ঘাত নেই। দেখো, এক্সের উপরে 1 আছে, 1 কিন্তু আমরা ঘাত হিসেবে ধরবো না। আমরা এই তোমার আংশিক ভগ্নাংশ করার জন্য আমরা দেখব যে 2 বা 3 ঘাত আছে কিনা, বা তার চেয়ে বেশি থাকলেও সেটা আমরা করব, কিন্তু 1 থাকলে আমরা করব না। তাহলে দেখো, এখানে যে 2টা হর আছে, 2টা হরেরই কিন্তু ঘাত হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু হরের কোনো পুনরাবৃত্তি হয়নি, অর্থাৎ পুনরাবৃত্তি বলতে একই সংখ্যা 2 বার নেই, অর্থাৎ x + 2 আবার x + 2 নেই, বা তারপর স্কোয়ারও নেই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা 1 নম্বর নিয়ম অনুসারে হবে। আর 1 নম্বর নিয়ম অনুসারে আমরা লিখতে পাচ্ছি যে আমাদের যে 2টা হর আছে নিচে, সেজন্য 2টা টান দিলাম। টান দেওয়ার পর আমরা 2টা হর লিখলাম। এখন আমরা একটা ধ্রুবক নেব, সেই ধ্রুবক হচ্ছে a, এবং এর পরে ধ্রুবক হচ্ছে b। এটা ক্যাপিটাল লিটারে আমরা লিখব। সো 1 নম্বর আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা এটাই করব। তাহলে এটাকে তুমি ধরো 1 নম্বর সমীকরণ। কত ধরবা? 1 নম্বর। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ ধরলাম আমি। তাহলে এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব? দেখো, আমরা নিচে যে হর আছে আমাদের, এই হরটাকে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব, বা এই হরকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে হরকে তুমি বাদ দিয়ে দিলে তাহলে কি করতে হবে? এই উপরের অর্থাৎ লবের সাথে কিন্তু x × x + 2 দ্বারা গুণ দিলেই কিন্তু এটা কেটে যায়। কেটে গেলেই তো তাহলে আমাদের একটা সংখ্যা কমে গেল। তাহলে দেখো,
আমরা এরকম করে করতে পারি শিক্ষার্থীবৃন্দ। দেখো 5x + 4 নিচে আছে x × x + 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন যদি আমরা এরকম করি, দেখো গুণ দিয়ে দিলাম, গুণ দিলে x + 2, দেখো অর্থাৎ আমি উপরে আবার যদি এরকম করে লিখি যে x × x + 2, এটা কিন্তু সহজে প্রকাশ করার জন্য এটা করতে হয়। আবার যদি তুমি এখানে লসাগু নাও তাহলেও হবে, কিন্তু আমরা সেভাবে করবো না, আমরা শর্টকাটে এই নিয়ম প্রয়োগ করবো। আমাদের নিচে যে হরটা থাকবে আমরা সেটাই এর সাথে গুণ দিয়ে লিখবো। তারপরে আমরা আবার মনে করো যে সমান দিবা, সমান দিয়ে এই যে a/x আছে তার সাথে আবার এই যে এটা গুণ দিলা, সেই গুণ দেওয়া অংশ আবার তুমি লিখবা। এই যে দেখো আবার প্লাস আছে, প্লাস দিলা, b আবার x + 2 আছে 2 দিলা, তারপরে আবার দেখো সেখানে আবার যেটা তুমি গুণ দিছো কিন্তু সেটা আবার লিখবা। তাহলে x × x + 2, এটা হচ্ছে সহজ পদ্ধতি। এভাবে করলে তোমাকে আর কোনো প্যারা নিতে হবে না, সহজে করতে পারবা। এখন দেখো আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষে কিন্তু x × x + 2 দ্বারা আমরা গুণ করছি। তাহলে উভয় পক্ষে যদি গুণ দাও তাহলে এটার সাথেও গুণ হয়, এটার সাথেও গুণ হয়, আবার এটার সাথে তো গুণ হবেই। যেহেতু শিক্ষার্থীবৃন্দ আমরা উভয় পক্ষে দেখো x × x + 2 গুণ করে দিছি, তাহলে এর সাথেও হবে, বির সাথেও কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কেটে দেবো, দেখো x কেটে গেল, x + 2 কেটে গেল, x কেটে গেল, রইলো এটা। আবার x + 2 কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো, দেখো আমাদের কিন্তু থাকে হচ্ছে 5x + 4। দেখো সমান বা অভেদ চিহ্ন দেওয়ার সমস্যা নেই, আমরা যেহেতু এখানে সলিউশন করতেছি, এই 1 নম্বরে অভেদ চিহ্ন দেওয়ার পর আমরা আর দেবো না, আমরা নিচ থেকে সমান দিতে দিতে চলে আসবো। এখন দেখো এই যে a থাকলো আর এখানে থাকে x + 2, তাহলে আমরা লিখতে পারি a × x + 2, তারপরে প্লাস b। এখন বির সাথে থাকে কিন্তু শিক্ষার্থী বন্ধু x, তাহলে আমরা x লিখলাম। দেখো এই যে আমাদের আরেকটা সমীকরণ বের হলো, এটাকে তুমি 2 নম্বর দিয়ে রেখে দিবা, কারণ এটার কাজ আছে আমাদের। এখন এই যে 2 নম্বর সমীকরণ আমরা পাইলাম, এই সমীকরণে আমরা দেখো তুমি যদি এখানে দেখো এখানে কিন্তু x আছে আর এখানে আছে x + 2, তাহলে এই যে x এর জায়গায় যদি তুমি -2 লেখো তাহলে কিন্তু এই সমীকরণটা 0 হয়। তাহলে এতটুকু অংশ 0 হয়, তাহলে কি বললাম আমি তোমাকে, যে x এর জায়গায় যদি তুমি -2 লেখো শিক্ষার্থী বন্ধু, তাহলে কি হয় দেখো, আমি যদি অন্য জায়গায় লিখি, ধরো এই জায়গায় লিখতেছি যে x + 2 আছে, তাহলে আমরা যদি x এর জায়গায় -2 লিখি, দেখো -2 লিখলে কিন্তু 0 হয়ে যাচ্ছে এটা, তাহলে আমরা এটাই করব। এরপরে দেখো এই x এর জায়গায় যদি আমরা 0 ধরি তাহলে কিন্তু এটা 0 হয়, অর্থাৎ আমরা কি করব, একবার এটা 0 করব, একবার এটা 0 করব, অর্থাৎ এটা সহজ বুদ্ধি হচ্ছে। তুমি মনে রাখবা যে x এর পরে আমাদের যা থাকবে, x এর পরে আমাদের যা থাকবে বা x এর সাথে যেটা থাকবে, অর্থাৎ যেমন আছে দেখো x + 2 আমাদের আছে না, তাহলে এটা সমান সমান তুমি 0 মনে করবা, 0 দিলে তাহলে x সমান সমান -2 হচ্ছে, দেখো তাহলে এই যে -2 এখন বসাবা। আবার দেখো x সমান সমান 0 বসাও, তার মানে x এর মান 0, তাহলে আর কোনো কিছু বসানোর দরকার নেই, তাহলে আমরা একবার বসাবো x সমান সমান -2 একবার 0। আশা করি বুঝতে পারছো। সো আমরা তাহলে কি বললাম আমি, যে x এর মান প্রথমে x সমান সমান তুমি যেটা ইচ্ছা তুমি বসাও, সমস্যা নেই, x এর মান -2 হলে 2 নম্বর থেকে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের x এর জায়গায় আমরা কি লিখবো, -2। দেখো এই সমীকরণে আমরা -2 লিখবো, এই যে আমরা এই সমীকরণটা আছে -2 লিখবো। তাহলে দেখো 5 × -2 + 4 সমান x এর মান হচ্ছে -2 + 2 প্লাস b এর মান b আবার x এর মান -2। তাহলে দেখো এখানে কিন্তু 5 যখন 10 হয়, আবার 5 সামনে আছে মাইনাস, তাহলে -+4। এখানে দেখো কেটে যায়, তাহলে কেটে গেলে কি হয়, a × 0, এখানে দেখো প্লাস মাইনাসে -2b। তাহলে এখন 10 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে -6, আর এ পাশে হয় হচ্ছে শিক্ষার্থীবৃন্দু, এখানে তো 0 হয়ে যাচ্ছে পুরোটা, তাহলে এটা বাদ দিয়ে দিই একবারে, তাহলে 2b হয়। তাহলে আমরা যদি b এর মান বের করব, তাহলে কেটে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে b আমরা এই পাশে নেই আর 6 কে ওই পাশে দিই, তাহলে b সমান সমান আমরা পাচ্ছি 6/2, অতএব কেটে দিলে হচ্ছে 3, তাহলে b সমান সমান আমরা কত পাইলাম, 3। তাহলে b সমান আমরা 3 পাইলাম। এখন আমরা এই যে আমি বললাম যে এটাকে আমরা এবার 0 করব, তাহলে এটাকে যদি x এর মান আমরা 0ই বসাই, দেখো তাহলে কিন্তু এটার মান 0 হয়ে যায়। তাহলে আবার তুমি এরকম করে লিখবা যে x সমান সমান 0 2 নম্বরে বসাইয়া পাই, বা 2 নম্বর হতে পাই, 2 নম্বরে বসাইয়া পাই, তুমি যেভাবে লেখো সমস্যা নেই, আমি কিন্তু সহজভাবে করতেছি। এই
তাহলে যেহেতু আমাদের সমীকরণ কিন্তু 2 নম্বর এইটা, তাহলে এখানে যদি আমরা মান বসাই, তার আগে আমি সমীকরণটা আরেকবার লিখে নিই তোমাদের সুবিধার্থে। দেখো আমি সমীকরণটি লিখে নিছি। এখন আমরা কি করব, x এর জায়গায় 0 বসাবো। তাহলে 5 × 0 + 4, তারপরে a 0 + 2 + b × 0। তাহলে দেখো এখানে 5 আর 0 গুণ করলে 0 হয়, 4 থাকে, আর আমাদের এখানে a আর 0-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 2 হয়, 0 হয় না। গুণ করলে 0 হয়, ভাগ করলে, কিন্তু যোগ করলে হয় না। আবার এখানেও কিন্তু 0 হয়ে যায়। তাহলে আমাদের রইল কি শিক্ষার্থী বন্ধুরা 4, আর এই পাশে রইল আমাদের 2a। তাহলে আমরা এখান থেকে a এর মান বের করব। এখান থেকে আমরা a এর মান বের করার জন্য আমরা 2a নিব, আর এই পাশে 4 পার করে দেব। এখন a = 4 / 2। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা পাইলাম a = 2 কে 2 × 4, তাহলে 2। তাহলে আমরা কিন্তু a এর মান পাইলাম 2 আর b এর মান পাইলাম 3। তাহলে আমরা a এর মান এবং b এর মান যদি দেখো এই সমীকরণে বসাই দিই, যেটা আমরা 1 নম্বর ধরছিলাম, এই সমীকরণে যদি বসাই দিই এই সমীকরণে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যায়। তাহলে আমরা দেখো কিভাবে লিখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু 1 নম্বর সমীকরণ আসলে এইরকম। তাহলে এখানে আমরা দেখো কি লিখছি, a এবং b এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে a এর মান আমরা কত পাইছিলাম, a এর মান কিন্তু পাইছিলাম আমরা 2। তাহলে আমরা লিখলাম 2 / x, x এর মান বসানো যাবে না। এবার আমরা b এর মান আবার b এর মান বসাবো। তাহলে b এর মান আমরা পাইছি কিন্তু 3, শিক্ষার্থী বন্ধু 3। তাহলে তুমি 3 লিখবা, আবার x + 2 লিখবা। দেখো এইটাই কিন্তু আসলে আংশিক ভগ্নাংশ। আমি যদি এটাকে সুন্দর করে লিখি, দেখো, সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশের অ্যান্সার। অনেকেই মনে করে আংশিক ভগ্নাংশ অনেক অনেক কঠিন, আসলে কঠিন না, বুঝলেই অবশ্যই সহজ। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্নে দেখো এখানে বলছে যে x + 2 / x² - 7x + 12। তাহলে এই সমীকরণটির নিচের হর যে দেখো, এটা ঠিকই আছে, এটা প্রকৃত আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এখানে যে কোনো ভগ্নাংশের পুনরাবৃত্তি আছে কিনা। তাহলে আমরা এই জন্য বোঝার জন্য আমরা এটাকে যদি ভেঙে নিই, তাহলে তুমি বুঝতে পারবে এটা মিডল টার্ম হবে। দেখো 3 4 12, অর্থাৎ 4 3 7। তাহলে মিডল টার্ম করার জন্য তুমি শিক্ষার্থী বন্ধু তুমি আলাদা করে নিতে পারো, বা এই সমীকরণেই করতে পারো, সমস্যা নেই। আলাদা করে করলেও হবে, বা এখানে থেকে করতে করতে গেলেও তোমার কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি এটাকে এইরকম করে সমাধান করি, দেখো আমি আমার খাতায় এই পাশে মানে পাশাপাশি লিখতেছি, তুমি নিচে নিচে লিখবা, সমস্যা নেই। আমি পাশাপাশি লিখতেছি, জায়গা সংকটের জন্য পাশাপাশি লিখতেছি। তাহলে উপরে দেখো x + 2 হবে, আবার নিচে হচ্ছে আমরা এটাকে ভেঙে নেব হরকে। তাহলে x² মাইনাস, যেহেতু 3 4 12, তাহলে 4x - 3x, তাহলে দেখো 7x হয় +12। দেখো এখন হচ্ছে x + 2, আর এখান থেকে যদি আমরা x কমন নিই, তাহলে x - 4 হয়, আবার -3 কমন নিলে হচ্ছে x - 4 হয়। 3 4 12। দেখো এখন এই যে আমাদের সমীকরণটা কি আসলে দাঁড়ালো, আমাদের সমীকরণটা কিন্তু আসলে আমি এখান থেকে লিখতেছি যে x + 2, আবার নিচে আছে কিন্তু দেখো x - 4 দুইটা আছে, আবার x - 3। আসলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের যে প্রদত্ত রাশি, সেটা কিন্তু এরকম আসলে রূপ ধারণ করলো। তাহলে এটা কিন্তু আরও ইজিলি করা যাবে, যেহেতু আমাদের এই আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়েছে এটা। এখন এখান থেকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো তাহলে তুমি প্রথমে অভেদ চিহ্ন দিবা, দিয়ে দেখো নিচে হর কয়টা, হর কিন্তু 2টা শিক্ষা দেবে। তাহলে আমরা 2টা টান দেবো, এরকম করে 2টা টান প্লাস দিয়ে কখনোই মাইনাস হবে না, সব সময় প্লাস। এখন হরগুলো নিচে লেখো। এখন আমরা প্রথমে যদি a বসাই, a লিখব, তারপরে আমরা b লিখব। এটা হচ্ছে ধ্রুবকের ক্রম অনুসারে লিখতে হবে। প্রথমে a, তারপরে b, তারপরে থাকলে তারপরে c, তারপরে কোনো হর থাকলে তারপরে d, এরকম করে লিখবা। তাহলে এটাকে আমরা ধরে নেব শিক্ষার্থী বন্ধু 1 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটিকে আমরা দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আকার আছে, এটাকে যদি আমরা একটা সরল রাশিতে পরিণত করি বা দ্বিপদী রাশিতে পরিণত করি, তাহলে আমরা কি করব, দেখো এই যে এই আমাদের যেখানে হর আছে, হরকে আমরা হর দ্বারাই আবার গুণ করে দেব, অর্থাৎ লবের সাথে গুণ দিয়ে দেব। তাহলে x + 2 / x - 4 x - 3 ইন্টু x - 4 x - 3, আমরা এটাকে গুণ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো
এখন এর সাথেও গুণ হবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটু আগেই আমরা যখন ক নম্বর করলাম তখন কিন্তু এটা এই যে আমরা এখানে যা গুণ দিছি তা কিন্তু এ এর সাথেও গুণ দিছিলাম। তাহলে নিচে যেহেতু আছে a-4 ব্র্যাকেট দিবা, আবার আমরা গুণ দিচ্ছি কিন্তু a-4 a-3 দ্বারা, এই জন্য আমি এর সাথেও লিখছি প্লাস। এটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে তুমি যদি সহজে শর্টকাটে করতে চাও। আর যদি তুমি লসাগু নিয়ে করতে চাও তাহলে করতে পারো, সমস্যা নেই। তাহলে বি x-3, আবার আমরা গুণ দেব কি দেখো, আমরা কিন্তু গুণ দিচ্ছি হচ্ছে x-4 আবার x-3 দ্বারা। তাহলে দেখো আমরা এখন কাটাকাটি করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো x-4 x-4 x-3 x-3 কেটে গেল, তাহলে আমাদের বাম পাশে কিন্তু থাকলো হচ্ছে x+2 শুধু থাকে। এখন আমাদের এখানে কিন্তু দেখো x-4 x-4 কেটে যায় থাকে a, আর এখানে x-3, তাহলে a ইন্টু x-3 হয় প্লাস দেখো 3 কেটে যায়, কিন্তু দেখো 3 আর 3 কেটে যায়, তাহলে আমাদের রইল কিন্তু b ইন্টু x-4। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু আমরা এরকমই রাখতে পারি, অথবা এখানে যদি গুণ দিই আমরা তাও হবে। তাহলে এই মানটা এরকমই রেখে দিয়ে যদি তুমি এরকম 2 নম্বর সমীকরণ দাও। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব দেখো, আমরা এই যে আমাদের কাছে আছে কিন্তু x-3, তাহলে আমরা বসাবো হচ্ছে x = 3, আবার এখানে আছে x-4, তাহলে আমরা বসাবো x = 4। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে তোমার এইরকম ব্র্যাকেটের ভেতরে যে মানটা থাকবে সেই মান = 0 লিখবা। এখন এই 0-র কাছে এই সংখ্যাটা পার করে দিলে দেখো 3 হয়, তার মানে তোমাকে প্রথমবার বসাতে হবে x = 3, পরের বার তো বুঝতে পারতেছো 4 বসাতে হবে। অর্থাৎ এখানে যা থাকবে তুমি তাই বসাবা, যেটাই থাকুক না কেন। তাহলে 2 নম্বর সমীকরণে আমরা কি বসাবো, x = 3 হলে তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর থেকে পাই x = 3 আমরা বসাবো আর কি। তুমি লিখতে পারো যে x = 3 2 নম্বরে বসায় পাই। তাহলে x এর জায়গায় যদি আমরা 3 লিখি, দেখো শিক্ষার্থী বন্ধু x এর জায়গায় কত লিখবো, 3। তাহলে x এর জায়গায় 3 লিখলাম প্লাস 2 সমান a, x এর জায়গায় কত লিখবো, 3 - 3, এই সমীকরণে বসাইতেছি প্লাস b, x এর জায়গায় 3 - 4। দেখো 3 2 5 কেটে গেল, তাহলে এখানে কিন্তু হয় 0 প্লাস b, এখানে হয় কিন্তু -1। দেখো এখন শিক্ষার্থী বন্ধু আমরা কি করব, আমরা কিন্তু এখান থেকে b এর মান পাচ্ছি, এ তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 5 = 0 প্লাস, সরি এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আর আমি চিহ্ন না দিই, একবারে -b লিখব, 1 তো লেখা যায় না। এখন আমরা দেখো কি করি যে এখানে এই যে b এর মান যেহেতু বের করবো, তাহলে 0 তো দাম নেই, তাহলে আমরা b যদি এই পাশে নিয়ে নিই, b = 5, এই পাশ থেকে ওই পাশে চলে গেল, মাইনাস হয়ে গেল। আসলে তুমি এটাকে বুঝতে পারলা কিনা জানি না। তাহলে দেখো 5 আমাদের কিন্তু আছে হচ্ছে বাম পাশে, নিয়ে যাব ডান পাশে, তাহলে এটাকে চিহ্ন পরিবর্তন করছি আর কি, প্লাস আছে মাইনাস লিখছি, আর b আছে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে নিছি, এই জন্য b এর আগে আছে ছিল মাইনাস, আমরা করলাম প্লাস, তাহলে b এর মান কিন্তু পাইলাম। এখন আমরা a এর মান বের করব। সো a এর মান বের করার জন্য আমরা যদি আমাদের কাছে যে 2 নম্বর সমীকরণটি আছে, সেই 2 নম্বর সমীকরণে যদি এই জায়গায় আমরা 4 লিখি, তাহলে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে, b 0 হচ্ছে। তাহলে b 0 হলে কিন্তু a এর মান থাকতেছে, তাহলে আমরা a এর মান পাবো। তাহলে আমরা যদি লিখি এরকম করে, দেখো যে x = 4 2 নম্বরে বসাইয়া পাই, তাহলে x = 4 আমাদের 2 নম্বর সমীকরণটি কি, এই যে এই সমীকরণে তুমি শুধুমাত্র কি লিখবা, শুধুমাত্র তুমি x এর জায়গায় 4 লিখবে। দেখো এই সমীকরণটি মনে করো এটাই সমীকরণ, এটাই সেই জায়গায় তুমি কি করবা, শুধুমাত্র x এর জায়গায় 4 লিখবা। তাহলে প্রথমে x এর জায়গায় 4 প্লাস 2, তারপরে সমান a, x এর জায়গায় কি 4 - 3 প্লাস b, x এর জায়গায় কি 4 - 4, এই সমীকরণটিকে কিন্তু আমি লিখলাম। 4 4 কেটে গেল, এখন এখানে 6 হয়, সমান সমান দেখো এই পাশের থেকে কি হয় e, আর এখানে থাকে 1, আর এখানে তো 0ই হয়, তাহলে b * 0। যারা বুঝবে সহজেই তাহলে তারা অবশ্যই এরকম 0 করে না লিখলেও চলবে। 6 = a, b তো 0 হয়ে গেল, তাহলে a = প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু 6 নামছে। এখন আমরা আমাদের যে 1 নম্বর সমীকরণ আছে, সেই 1 নম্বর সমীকরণে আমরা মান বসাই দিব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো আমাদের 1 নম্বর অ্যান্সার কিন্তু 1 নম্বর সমীকরণ কিন্তু এরকম, এই যে a আর b আছে, তাহলে আমরা a এবং b এর মান বসাবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে কি লিখছি যে এ ও বি এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই। তাহলে তুমি এরকম করে লিখবা যে এ এবং বি এর মান 1 নম্বর সমীকরণে বসায় পাই। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা এ এর মান পাইছিলাম কি, এ এর মান কিন্তু আমরা পাইছিলাম 6, তাহলে 6 লিখলাম x-4 প্লাস বি এর মান পাইছি আমরা -5, তাহলে আমরা -5 দিলাম x-3। দেখো এই মাইনাস আর এই প্লাসে আমরা গুণ দিয়ে দেবো পরের লাইনে, 6x-4 প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেবো এখন 5 ডিভাইডেড x-3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু সাজিয়ে লিখলে এরকম করে লেখা যায়, তাহলেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো গ নম্বর প্রশ্ন হচ্ছে x² - 9x - 6 ডিভাইডেড x × x - 2 x + 3। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমাদের কিন্তু নিচে হর হচ্ছে 3টি, তাহলে আমাদের 3টি ধ্রুবক নিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তুমি কীভাবে বুঝবো? দেখো উপরে সর্বোচ্চ সূচক কত আছে 2, আর নিচে দেখো x 3টি x আছে, তাহলে এটাকে কিন্তু সূচক আকারে করলে x³ হয়ে যায়, তাহলে এটা কিন্তু প্রকৃত। সুতরাং আমরা তাহলে কি করব? দেখো এখানে যেহেতু নিচে ভাঙা দেওয়া আছে, ভেঙে দিয়েছে, তাহলে আমরা কি করব? অভেদ চিহ্ন দেব। অভেদ চিহ্ন দেওয়ার পর আমাদের হর আছে 3টা টান দিয়ে নিই, এরকম করে 3টা টান দিয়ে নিবা। প্রথমে আমরা প্রথম হরটি লিখব, তারপরে দ্বিতীয় হরটি লিখব, তারপরে তৃতীয় হরটি লিখব। এখন প্রথম হরের ওপরে এ, যেহেতু এটা প্রথম নিয়ম অনুসারে হচ্ছে, এই জন্য এর সাথে কোনো এক্স যোগ হবে না। তারপরে বি, তারপরে সি। এই যে আমরা 3টা লিখলাম, এটাকে মনে করব আমরা 1 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের কিন্তু 1 নম্বর সমীকরণ রেডি। এখন আমরা কি করব? যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমরা কি দ্বারা গুণ দিয়ে দেব? দেখো আমরা কিন্তু এটা দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে তুমি লিখতে পারো নিচে, আমি কিন্তু এর আগে লিখিনি যে কত দ্বারা গুণ দিছি, সহজে বোঝা যায় এজন্য লিখিনি। তাহলে x² - 9x - 6 ডিভাইডেড x × x - 2 x + 3 ইন্টু, এখন আমরা দেখো এই হর আছে আমাদের কি x × x - 2 x + 3, এটা দ্বারা আমরা গুণ দিয়ে দেবো। তাহলে x × x - 2 x + 3, তারপরে হচ্ছে তুমি এরকম সমান দিবা, সমান দিয়ে a ডিভাইডেড x, তার সাথে আবার এটা আবার লিখবা x × x - 2 x + 3। আমার তো এক লাইনে আটবেই না। b x - 2, আবার আমরা গুণ দেব, কি গুণ দেব? x × x - 2 x + 3। তারপরে c লিখবা প্লাস c ডিভাইডেড x + 3, তারপরে আবার x × x - 2 x + 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু করছি হচ্ছে আমাদের যে হর থাকবে সেই হর দ্বারাই গুণ করে দিছি প্রত্যেকটা, এই যে পদকে আমরা গুণ দিয়ে দিছি কি দ্বারা? x × x - 2 x + 3 দ্বারা। তাহলে তুমি লিখতে পারবা যে উভয় পক্ষে, কেউ আবার ভাগও করতে পারে, আর সমস্যা নেই, উভয় পক্ষে x × x - 2 x + 3 দ্বারা গুণ করে, এটা গুণ করে লেখা যায়। সো এখন দেখো আমরা কিন্তু কেটে দিব, দেখো এই যে এটা কেটে যাচ্ছে, দেখো পুরোটাই কেটে যায়। এখন x কেটে যায়, এখান থেকে কেটে যায় হচ্ছে x - 2 x - 2, এখান থেকে x + 3 কেটে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের কি থাকে সেটা আমরা একটু লিখে নিই। উপরে থাকে দেখো x² - 9x - 6 সমান, এখানে থাকে হচ্ছে a, আর সাথে থাকে হচ্ছে x - 2 x + 3। তারপরে দেখো এখানে থাকে হচ্ছে প্লাস b, তারপরে থাকে হচ্ছে x ইন্টু, এখানে থাকে x + 3। তারপরে দেখো এখানে থাকে হচ্ছে c, এই যে প্লাস c, এটা কিন্তু c, তারপরে থাকে হচ্ছে x ইন্টু x - 2, তাহলে এই xটা আমি এর জায়গায় দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পাওয়ার পর এখন আমরা দেখো এখানে কিন্তু 3টা মান আছে, দেখো x - হচ্ছে 2 আছে, আবার 3 আছে, আবার একটা 0 আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা একটা করে বসাবো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বসাতে পারো। যেহেতু এখানে 3টা আছে, দেখো 3টা কি কি আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখো জাস্ট এটা তোমাদেরকে লিখতে হবে না, আমি এমনিতেই দেখাচ্ছি। প্রথমে মনে করো যে x - 2 আছে, 0 দিলা, আবার x - 3 আছে, 0 দিলা, আরেকটা কিন্তু খালি x আছে দেখো, সো সেটাও সমানও 0 দিলা। তাহলে এখানে x সমান কি হবে? 2 হবে না? এই 2 যদি ওই পাশে পার করে দাও, এখানে x সমান 3 হবে, আবার এটা তো 0 আছে। তাহলে আমরা একবার x সমান 2, একবার x সমান 3, একবার x সমান 0 বসাবো, তাহলে আমাদের এই সমীকরণের প্রত্যেকটা মান বের হবে।
সো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি হচ্ছে প্রথমে তোমার যেটা ইচ্ছে তুমি বসাবো, সমস্যা নেই। x = 0 বসাবো। x = 0 হলে 2 নম্বর থেকে পাই। এই যে আমাদের 2 নম্বর সমীকরণ, এখানে তুমি x এর জায়গায় 0 লেখো। দেখো 0 তারপরে স্কোয়ার মাইনাস 9 0 মাইনাস 6। দেখো x এর জায়গায় 0 লিখলাম, x এর জায়গায় 0, x এর জায়গায় 0, b x এর জায়গায় 0, x এর জায়গায় 0 ইন্টু প্লাস x এর জায়গায় 0, আবার x এর জায়গায় 0 মাইনাস 2। এখন লেখার পর দেখো 0 এর স্কোয়ার দিলে 0 হয়, এখানেও 0 হয়, এখানে থাকে শুধুমাত্র -6। অত লেখার দরকার নেই। এখন এখানে দেখো মাইনাস আর -3 আর -2 আছে এখানে, তাহলে 3 × 6 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6a হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা 6a হয়। এটা কিন্তু গুণ নেই যে তুমি এটাকে 0 করতে পারো, তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। দেখো 0 সাথে যদি কোনো কিছু গুণ দিয়ে দাও 0 হয়, এখানেও 0 হয়, তাহলে লেখার দরকার নেই, 0 + 0 লিখে দাও। তাহলে তুমি এটার মান বের করবো, তাহলে 6 এই পাশ থেকে ওই পাশে নিয়ে আসলো, আর -6 ওই পাশে দিয়ে দাও। আমি কিন্তু পক্ষান্তর করছি, শুধুমাত্র চিহ্ন চেঞ্জ করিনি। এখন আমরা a এর সহগ দ্বারা ভাগ দিয়ে দেবো। দেখো -6 ডিভাইডেড, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু প্লাস হবে। হ্যাঁ, ভুলে গেছিলাম, এখানে প্লাস হবে। তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস। দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে। আমি লিখছি কিন্তু প্লাস, তাহলে এখানেও মাইনাস। তাহলে যদি তুমি এরকম করে কোনো রাশি দেখতে পাও, তাহলে তুমি কেটে দিতে পারো, এখানে মাইনাস মাইনাস কেটে দিতে পারো, বা এটাকে এ পাশে পার করলে প্লাস হয়ে যাবে, এটাকে এ পাশে পার করলেও প্লাস হয়ে যাবে। তাহলে কিন্তু প্লাস প্লাস বাদ হয়ে যাচ্ছে, তাহলে প্লাস লেখার আর দরকার নেই। 6 দ্বারা ভাগ দিলে a = 1 হয়ে যায়। দেখো আমরা কিন্তু a এর মান পাইলাম। এখন আমরা b এর মান বের করবো, বা c এর মান, যেটা ইচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা x = -3 বসাবো, কারণ আমাদের প্রশ্নে কিন্তু ছিল x + 3, সেজন্য আমরা x - 3 বসাবো। আমাদের যা থাকবে তার বিপরীত মান আমাদেরকে বসাতে হবে। তাহলে এই সমীকরণে যদি আমরা x এর জায়গায় -3 লিখি, দেখো -3 তারপর স্কোয়ার 9 -3 -6, x এর জায়গায় আমরা কত বসাইতেছি? -3। দেখো x যে জায়গায়, সেই জায়গায় আমরা -3 বসাইতেছি। এটা অবশ্য একটা বড় একটা সমীকরণ হবে। -3, আবার -3 + 3 প্লাস, আমি এটাকে নিচে লিখতেছি, দেখো 3 -3 -3 -2। দেখো এখানে কিন্তু কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু a আর b 0 হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের c। তাহলে তুমি লিখতে পারো, দেখো 3 × 3 = 9, আর যেহেতু মাইনাসের পরে স্কোয়ার আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 9 মাইনাসে প্লাস, 3 × 6 = 18, সরি 3 × 9 = 27, তাহলে 27, 3 × 27 -6। তাহলে দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস। আর এটা দেখো, এটা কিন্তু তোমার লেখারই দরকার নেই। এখানে যদি 0 হয়ে যায়, তাহলে এটার 0-এর সাথে যাই গুণ দাও নাকি 0 হয়ে যায়, তাহলে 0, এখানেও কিন্তু 0 হয়ে যায়, তাহলে +0। এখানে কিন্তু থাকে, দেখো শিক্ষার্থী বন্ধু, মাইনাস, আর এখানে থাকে -5। তাহলে তুমি যদি এখানে প্লাস দিয়ে এরকম করে লেখো, দেখো -3, আর এখানে হয় -5। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এইরকম যে আসলো, এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব এবং সামনে এটুকুর ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত হবে শিক্ষার্থী বন্ধু? প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, আমাদের 9 আর 27, তাহলে এখানে যোগ করলে হচ্ছে 36 - 6, আবার এখানে তো 0 0, আর এখানে আমাদের কি হয়েছে? দেখো মাইনাস মাইনাস প্লাস, এটা গুণ, 3 × 5 = 15c, তাহলে +15c। তাহলে আমরা এখন 34 থেকে 6 বিয়োগ করব, 30 = 15c। তাহলে আমরা 15c এই পাশে নেই, আর 30কে ওই পাশে পার করে দিই। আমরা কিন্তু চিহ্নের পরিবর্তন করিনি, সমস্যা নেই, চিহ্ন পরিবর্তন না করলেও এখানে হচ্ছে, কারণ আমি চিহ্ন পরিবর্তন ছাড়াই পার করতে পারি। তাহলে এখন c = 30 / 15 ভাগ করে দেখো, 15 × 30, তাহলে c এর মান বের হলো আমাদের 2। এবার আমাদের কিন্তু a এর মান বের হয়েছে, c এর মান বের হয়েছে, b এর মান কিন্তু আমাদের এখনও বের হয়নি। তাহলে আমরা যদি এবার x = 2 বসাই, দেখো x = 2 হলে 2 নম্বর থেকে পাই। তাহলে আমাদের সমীকরণ কি সেটা আমরা লিখে নিচ্ছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা x এর জায়গায় 2 বসাবো। তাহলে x² 2 যেহেতু বসাইতেছি, তাহলে x এর জায়গায় যেহেতু 2, তাহলে x এর জায়গায় 2 হবে, তাহলে 2 এর উপরে স্কোয়ার 9 2 - 6। এখন
এ 2 minus 2 2 plus 3 plus b into 2 আবার 2 plus 3 plus c into 2 আবার 2 minus 2। দেখো এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে আমাদের কিন্তু এখানে b। তাহলে দেখো 2 দুগুণ 4 মাইনাস 9 দুগুণ 18 মাইনাস 6। তাহলে দেখো এবার হচ্ছে যে এ 0 হয়ে যাচ্ছে। দেখো এখানে 0 হলে তো 3 আর 2 5 যোগ করলে তার সাথে 0 যোগ করে আবার একই হয়ে যায়, তো 0ই হচ্ছে, তাহলে 0-র দরকার নেই আমাদের লেখা। এখানে থাকতেছে হচ্ছে দেখো এখানে কত থাকে, 3 আর 2 5, 5 আর 2 গুণ দিলে 5 দুগুণ 10, তাহলে আমাদের এখানে 10 থাকে কিন্তু 10b। তাহলে তুমি লিখতে পারবা 10b। এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বন্ধু দেখো 2 আর c যোগ করলে 2c, আর এখানে 0 2c যে 0 দিয়ে গুণ দিলে 0ই হয়ে যায়। এখন আমাদেরকে দেখো 4 আছে যোগ আর এটা হচ্ছে মাইনাস, তাহলে 4 মাইনাস এখানে 24 আর এখানে হচ্ছে 10b, এখানে 0 বাদ দিয়ে দিছি, তাহলে মাইনাস 20 থাকে। দেখো মাইনাস 20 সমান সমান 10b। এখন আমরা b এর মান বের করব, তাহলে b এর মান বের করার জন্য আমরা যদি এটাকে পরিবর্তন করি এরকম করে লিখি মাইনাস 20, এখন b সমান সমান মাইনাস 20 ডিভাইডেড 10, তাহলে 10 দুগুণ 20, তাহলে আমরা লিখতে পারি b সমান সমান মাইনাস 2। এই যে দেখো আমাদের আমাদের এ বি সি তিনটারই কিন্তু মান বের হয়েছে। এ এর মান হয়েছে 1, বি এর মান হয়েছে মাইনাস 2, সি এর মান হয়েছে 2। এই সমীকরণ, এটা আমরা কি করব, 1 নাম্বার আমাদের যে সমীকরণ আছে আমি যদি দেখাই, দেখো এই যে আমাদের 1 নাম্বার সমীকরণ আছে, এখানে 1 নাম্বার সমীকরণে আমরা কি করব, এই প্রত্যেকটা এ বি সি এর মান আমরা এখানে বসাই দেব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার আমরা এ বি সি এর মানটা বসাবো। এ এর মান আমাদের কাছে আছে দেখো 1, নিচে হচ্ছে এক্স, তারপরে শিক্ষার্থীবৃন্দ প্লাস আবার বি এর মান আমাদের কাছে আছে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 ডিভাইডেড এক্স মাইনাস 2, তারপরে আমাদের প্লাস সি এর মান আমাদের কাছে 2x প্লাস 3। তাহলে দেখো এই যে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস করে দিবা, 1 ডিভাইডেড এক্স মাইনাস 2x মাইনাস 2 প্লাস 2x প্লাস 3। আর এটাকে তুমি সাজিয়ে একটু লিখবা যে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 আবার x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের অ্যান্সার। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমাদের পরবর্তী যে 2টি আংশিক ভগ্নাংশ আমাদের রইল যে 4, 5, আমরা পরবর্তী ক্লাসে শিখব 4 এবং 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি তোমার সামান্যতম উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।